জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের ঘরের মাঠে টেস্ট ম্যাচ হেরেছে টাইগাররা। 2 ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে 3 উইকেট হেরে যায় নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দলটি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণে 191 রানে অল আউট হয় বাংলাদেশ। দলের হয়ে প্রথম ইনিংসে সর্বোচ্চ 56 রান করেন মমিনুল হক, 40 রান করেন অধিনায়ক শান্ত। জবাবে ব্যাটিংয়ে নেমে 273 রান করে জিম্বাবুয়ে। দলের হয়ে 59 রান করেন সেন উইলিয়ামস, আর 57 রান করেন ওপেনার ব্রাইট বেনেট। বাংলাদেশ দলের হয়ে 5 উইকেট নেন মেহেদী হাসান মিরাজ। 80 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে 255 রানে অল আউট হয় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ 60 রান করেন অধিনায়ক শান্ত, 58 রান করেন জাকির আলী, আর 47 রান করেন মমিনুল হক সৌরভ। 174 রানের টার্গেটে ব্যাট করতে নেমে চতুর্থ দিনের শেষ বিকেলে 3 উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারী জিম্বাবুয়ে। 2 ইনিংস মিলে 10 উইকেট শিকার করেও দলের পরাজয় এড়াতে পারেনি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। প্রথম ইনিংসে 52 রান খরচায় 5 উইকেট শিকার করা মিরাজ দ্বিতীয় ইনিংসেও 50 রান খরচায় 5 উইকেট শিকার করেন। প্রতিনিয়ত খেলাধুলার আপডেট জানতে খেলাযোগ টিভির সাথেই থাকুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ।